এখন আমরা দেখব কিভাবে মার্জিন দিতে হয়। ঠিক আছে, আমরা কি করবো, একটা আর্টবোর্ড নেব, ফাইল থেকে নিউ, এখান থেকে লেটার সাইজের একটা আর্টবোর্ড নিয়ে নিলাম এনসিতে। ঠিক আছে, এবার আমরা এখান থেকে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর কি হবে, আপনার একটা আর্টবোর্ড ক্রিয়েট হবে। এবার কি করতে হবে, আর্টবোর্ডে একটা শেপ নিতে হবে। আমি একটা শেপ ক্রিয়েট করলাম, কিন্তু এখানে আপনার কি এক্সট্রাক্টর নান করতে হবে। ঠিক আছে, এক্সট্রাক্টর নান, ফিল কালার ওপেন, চাইলে আপনি অন্য কালার অ্যাপ্লাই করে দেখতে পারেন। এবারে কোথাও যাবেন, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ। যখন আমরা মাইনাস দেবো তখন কি হবে, ভিতরে আপনার মার্জিন হবে -0.5। ঠিক আছে, তাহলে হাফ ইঞ্চ কী হবে, আপনার ভিতর থেকে মার্জিন দেখাবে নাকি। প্রিভিউ করে দেখি, দেখেন দেখা যায়, দেখা যায়। আচ্ছা, আমরা এটা কী করবো, ওকে করবো, ওকে করে দিলাম। এখন এটা কী করবো, এটা আছে কি গাইড আছে। ঠিক আছে, সরি, এটা আছে পাথ। পাথকে আমরা কী করবো, গাইডে পরিণত করবো। কীভাবে, পাথ সিলেক্ট করা অবস্থায় আমরা রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে মেক গাইড। ঠিক আছে, এবং গাইডটা কী করবো, কন্ট্রোল দিয়ে লক করে দিব। ক্লিয়ার। এখন গাইডের উপরে যদি আমরা হাজার হাজার শেপ নিই, কি গাইডটা দেখা যাবে, বুঝতে পারছেন। আচ্ছা, আমি এটা ঢেলে দিই আপাতত। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা কি করলাম, ভিতরে মার্জিন দিলাম। ঠিক আছে, এখন আমরা কি করবো, বাহিরে মার্জিন দেবো। বাহিরে কীভাবে মার্জিন দিব, না প্লাস দিতে হবে না। ঠিক আছে, আমি শেপ ক্রিয়েট করে নিলাম, অবজেক্ট, পাথ, অফসেট পাথ। ঠিক আছে, মনে করেন আমি 1 ইঞ্চ কি বাইরে থেকে অ্যাড করব, এখান থেকে আমি 1 টাইপ করে দিলাম। ঠিক আছে, হয়তো আপনি 0.5 অ্যাড করবেন, 0.5 এখানে টাইপ করে দিবেন। ঠিক আছে, প্রিভিউ অ্যাড হয়েছে। আচ্ছা, আমি এখান থেকে ওকে করি। ক্লিয়ার বিষয়টা। আচ্ছা, এবার আপনি কি করবেন, মার্জিন দেবেন ভিতরে এবং বাইরে অ্যাড করবেন। ঠিক আছে, মনে থাকবে সবার।